নাস্তিকদের একটি অভিযোগ হচ্ছে, পূর্বের জাতির ঘটনা, পূর্বের ধর্মের ঘটনা কেন কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। নাস্তিকদের এটা একটা সাধারণ প্রশ্ন, পবিত্র কোরআনুল কারীমে কেন পূর্বের জাতি বা পূর্বের ধর্মের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। এটা কি পবিত্র কোরআনুল কারীমের দুর্বলতা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাস্তিকদের একটি অভিযোগ হচ্ছে, পূর্বের জাতির ঘটনা, পূর্বের ধর্মের ঘটনা কেন কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। নাস্তিকদের এটা একটা সাধারণ প্রশ্ন, পবিত্র কোরআনুল কারীমে কেন পূর্বের জাতি বা পূর্বের ধর্মের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। এটা কি পবিত্র কোরআনুল কারীমের দুর্বলতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে পূর্বের জাতির, পূর্বের ধর্মের ঘটনাগুলো উল্লেখ করেছেন। এটা ইতিহাসের বই হিসেবে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের ঘটনাগুলো উল্লেখ করেছেন মানুষের শিক্ষার জন্যে, মানুষ সত্য অনুসন্ধানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 12 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। পূর্বের ঘটনাগুলোর মধ্যে রয়েছে বুদ্ধিমানদের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে মজবুত করার জন্য পূর্বের নবীদের ঘটনা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 11 নম্বর সূরার 120 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্লান্না কুসসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পূর্বের নবীদের ঘটনাগুলোকে উল্লেখ করেছি যেন তোমার অন্তর মজবুত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে দৃঢ় করার জন্য পবিত্র কোরআনুল কারীমে নবীদের ঘটনাগুলোকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে পূর্বের জাতির ঘটনাগুলোকে উল্লেখ করেছেন মানুষকে সতর্ক করার জন্য, মানুষের শিক্ষার উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে মজবুত করার জন্য পবিত্র কোরআনুল কারীমে পূর্বের জাতির ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য ঘটনাগুলো যদি পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ না করতেন, মানুষ মিথ্যা ঘটনা বানিয়ে সেগুলো বর্ণনা করত। এখন যদি কেউ মিথ্যা ঘটনা বর্ণনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কাছে সেগুলো ধরা খেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে পূর্বের জাতির ঘটনা উল্লেখ করার মাধ্যমে সত্য উন্মোচন করেছেন, যেন মানুষ সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করতে না পারে।